ইতিহাস কি সত্যিই পুনরাবৃত্তি হয়? ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে, এই কথাটি বহুবার উদ্ধৃত হয়েছে। বিশেষ করে মার্কিন লেখক মার্ক টুয়েনের নামে একটি উক্তি প্রচলিত আছে, হিস্ট্রি ডাজন্ট রিপিট ইটসেলফ বাট ইট অফেন রাইমস। অর্থাৎ ইতিহাস হুবহু একইভাবে না ঘটলেও তার ঘটনাগুলো এক ধরনের ছন্দে ফিরে আসে। আজ আমরা দেখব ভুল, অসন্তোষ, আন্দোলন বা বিপ্লব, পরিবর্তন, নতুন ভুল, ইতিহাসের পুনরাবৃত্তি। এই চক্র কি সত্যিই বাস্তব? আর যদি হয় তাহলে তার প্রমাণ কি? ইতিহাসের প্রায় সব বড় পরিবর্তনের শুরু হয়েছে ক্ষমতার ভুল ব্যবহার থেকে। যেমন ফরাসি বিপ্লব। 1789 সালে ফ্রেঞ্চ রেভলিউশন ঘটে। কারণ চরম অর্থনৈতিক বৈষম্য, রাজতন্ত্রের বিলাসিতা, জনগণের ওপর করের বোঝা। রাজা লুই 16 জনগণের দুর্দশা বুঝতে ব্যর্থ হন। ফলাফল ভুল, অসন্তোষ, গণ আন্দোলন, বিপ্লব, রাজতন্ত্রের পতন। কিন্তু এরপর বিপ্লবের পরে আসে অস্থিরতা, সন্ত্রাস এবং শেষ পর্যন্ত একনায়কতন্ত্র, নেপোলিয়ন বোনাপার্ট। অর্থাৎ নতুন শাসনও আবার নতুন ভুল তৈরি করে। চলুন এখন নজর দেওয়া যাক প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1919 সালে ট্রিটি অব ভার্সাইলের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়ার I শেষ হয়, কিন্তু চুক্তির শর্তগুলো ছিল জার্মানির জন্য অপমানজনক ও কঠোর। এর ফলে জন্ম নেয় ক্ষোভ, জাতীয়তাবাদ, অর্থনৈতিক সংকট। এই অসন্তোষকে কাজে লাগান অ্যাডলফ হিটলার। ফলাফল 1939 সালে শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার II। এখানে আমরা স্পষ্ট দেখি ভুল সিদ্ধান্ত, জাতীয় অপমান, অসন্তোষ, উগ্র রাজনীতি, যুদ্ধ, আমার ধ্বংস। আচ্ছা, রাশিয়ার বিপ্লব সম্পর্কে ভেবে দেখেছেন? 1917 সালে রাশিয়ান রেভলিউশন ঘটে, জারের শাসনের বিরুদ্ধে জনগণের বিদ্রোহ। নেতৃত্ব দেন ভ্লাদিমির লেনিন। রাজতন্ত্রের পতন ঘটে, কিন্তু পরে ক্ষমতা কেন্দ্রীভূত হয় এবং জোসেফ স্টালিনের সময় ব্যাপক দমন পীড়ন শুরু হয়। অর্থাৎ স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লব, নতুন শাসন, আবার কেন্দ্রীভূত ক্ষমতা, আবার দমননীতি। চক্রটি আবারও ফিরে আসে। আবার মহামন্দা ও আধুনিক অর্থনীতির দিকে দেখুন। 1929 সালের গ্রেট ডিপ্রেশন এবং 2008 সালের গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। দুটি সময়ই দেখা গেছে অতিরিক্ত ঋণ, বাজারে কৃত্রিম ফোলাভাব, নিয়ন্ত্রণহীন আর্থিক ব্যবস্থা, একই ধরনের ভুল নীতির পুনরাবৃত্তি। ফলাফল অর্থনৈতিক পতন, বেকারত্ব, সামাজিক অস্থিরতা। কেন ইতিহাস পুনরাবৃত্ত হয়? ইতিহাস পুনরাবৃত্ত হয় না ঘটনায়, পুনরাবৃত্ত হয় মানব আচরণে। কারণ ক্ষমতার লোভ, অহংকার, অতীত থেকে শিক্ষা না নেওয়া, স্বল্পমেয়াদী লাভের চিন্তা। দার্শনিক জর্জ স্যান্টায়েনা বলেছিলেন, দোজ হু ক্যানট রিমেম্বার দ্য পাস্ট আর কন্ডেমড টু রিপিট ইট। তাহলে কি ইতিহাস অনিবার্যভাবে ঘুরে ফিরে আসে? না, ইতিহাস সতর্কবার্তা দেয়, বাধ্য করে না। যদি আমরা ভুল থেকে শিক্ষা নেই তাহলে চক্র ভাঙা সম্ভব। কিন্তু যদি শিক্ষা না নিই, ভুল, অসন্তোষ, বিপ্লব, পরিবর্তন, নতুন ভুল, ইতিহাসের পুনরাবৃত্তি, চক্র চলতেই থাকবে। ইতিহাস নিজে কখনো দোষী নয়, আমরাই সিদ্ধান্ত নেই আমরা কি শিখব নাকি আবারও একই ভুল করব।